আজকের ভিডিওতে আমরা মূলত দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। এক নম্বর হইতেছে একটা ট্রিক্স, যে ট্রিক্স ইউজ করে আপনারা পটো বক্স থেকে এক অথবা দুইটা স্পিন করেই সেরা কার্ডটা বের করতে পারবেন। আর দুই নম্বর টপিক হইতেছে আদৌ কি এ বক্সের মধ্যে কয়েন ইনভেস্ট করা বা খরচ করা উচিত নাকি কয়েন জমানো উচিত, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। সবার আগে আমরা যে ট্রিক্সের কথা বলছি, এটা হইতেছে আপনারা কয়েন দিয়ে করেন অথবা ফ্রিতে করেন, আপনারা কয়েকবার স্পিনের দিকে আপনি টাপ দিবেন, দেন আবার ক্যান্সেল করবেন। এই ট্রিক্সটা ইউজ করলে কিন্তু আমি দেখছি অনেক সময় ইপিক হোক আর পটো কার্ডই হোক, আমরা কিন্তু এই ট্রিক্সগুলো ইউজ করে মাঝে মধ্যে না, আমি দেখছি 90% সময়ই আমরা ভালো কার্ডগুলো পাইতে পারি। এই জায়গায় আপনারা দেখতেছেন আমি এই ট্রিক্সটা ইউজ করছি, দেন সাকার কার্ডটা পাইছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেহেতু আমি আমার অডিয়েন্সের সাথে সবসময় সত্য কথাই বলি, আসলে ট্রিক্স বলতে তেমন কোনো কিছু নাই, সবই হইতেছে লাক। তবে এইটা করলে আমি অনেকবারই আমি এরকম ভালো ভালো প্লেয়ার পাইছি, ইপিকের বেলাও আমি এরকম করি। আচ্ছা, এই হইতেছে মূলত ট্রিক্স, আপনারা ট্রাই করতে পারেন, আশা করি কাজে আসতে পারে, কারণ আমারও এরকম হয়। তো আমরা ফ্রি স্পিন করে যেহেতু সাকা পাইছি, আমরা কি আর কয়েন এই জায়গায় খরচ করব? হ্যাঁ, আমি করতেছি, কারণ হইতেছে আমার কাছে আজকে আমি 3 বছর কাছাকাছি হইতেছে আমি গেম খেলি, আমার কাছে সালার কোনো কার্ড নাই। সো আমি আরও 100 কয়েন এই জায়গায় খরচ করতেছি। এখন আপনার কি উচিত, এই জায়গায় খরচ করা নাকি জমা করা? চয়েস হইতেছে আপনার। আপনার কাছে যদি সাকার একটা ভালো কার্ড থাকে, আপনার কাছে যদি সালার একটা কার্ড থাকে, আপনার কাছে যদি লেভানডস্কির একটা কার্ড থাকে, তাইলে আপনার এই জায়গায় খরচ করা কিন্তু কাজের না, কারণ এটা হইতেছে পটো কার্ড। হ্যাঁ, পটো কার্ড আমরা প্রত্যেক সপ্তাহেই পাই, আর এই প্লেয়ারগুলাই ঘুরে ফিরে 1 মাস 1.5 মাস 2 মাস পরে পরে এই প্লেয়ারগুলাই আসতেছে, কারণ এইগুলা প্লেয়ার অফ দ্য উইকের কার্ড। প্রত্যেক সপ্তাহে যে খেলার ভালো পারফরমেন্স হয়, এই প্লেয়ারগুলাকে মূলত এই বক্সের মধ্যে দেয়। এই জায়গায় দেখতেছেন আপনারা, আমি কিন্তু 100 কয়েন এই জায়গায় খরচ করছিলাম সালার উদ্দেশ্যে, কিন্তু পাইলাম কি 91 একটা কার্ড। যাই হোক, আমি এই জায়গায় খরচ করতেছি না। আর আপনারা যারা কয়েন আছে আপনাদের কাছে, তবে আপনাদের কাছে এই দুইটা কার্ড নাই, হ্যাঁ, আপনাদের কাছে সালার কার্ড নাই, সাকার কার্ডও নাই, আপনারা একটা ফ্রি স্পিন করতে পারেন, আর সাথে বড় জোর একটা স্পিন করতে পারেন যদি আপনার কাছে কয়েন থাকে। আদারওয়াইজ খরচ করার কোনো প্রয়োজন নাই, কারণ 2025-এর আপডেটটা সামনে। আপডেটের পরে আমরা জানি যে অনেক ভালো ভালো প্লেয়ারগুলো আমরা পাবো। সো আমার মনে হয় না আপনাদের উচিত এই জায়গায় কয়েন খরচ করা। আমি চাইলে সালার জন্য আরও 200-300 কয়েন এই জায়গায় স্পিন করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ আমি 25-এর জন্য ওয়েট করতেছি। ওই জায়গায় আমি আরও কয়েন জমা করব, দেন ওই ইভেন্টগুলোতে স্পিন করবো। সো আপনারা এরকম করতে পারেন, একটা ফ্রি স্পিন করলেন, সাথে একটা বড় জোর আরও একটা 100 কয়েন খরচ করলেন, যদি পান ওকে, না পাইলে তো নাই, কিছু করার নেই। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।